Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওটা একদমই অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। তোমরা দেখছো যে ইদানিং ইন্ডিয়ান ফুটবলের যে পারফরমেন্স সেটা কিন্তু অনেক তলানিতে নেমে পড়েছে। কোথায় ইন্ডিয়ান ফুটবল টিমের র্যাঙ্ক ছিল আর কোথায় এখন এসেছে, মানে কোনোরকমভাবেই ইন্ডিয়ান ফুটবলের পারফরমেন্স দেখে আমাদের মন ভরছে না, নিরাশ করছে। সমর্থকরা কিন্তু এবার হতাশ, খুবই হতাশ। যে কোচই আসছে এই দলের কোচিং সামলাতে বা হেড কোচের দায়িত্বে, কোনো কোচই কিন্তু ঠিকমতো ভালো সাফল্য এনে দিতে পারছে না। ইদানিং এখন যা শোনা যাচ্ছে যে মানালো মার্কোস সেও কিন্তু দল ছাড়তে চলেছে, মানে সেও বুঝে গেছে যে ইন্ডিয়ান ফুটবলের পারফরমেন্স বা ইন্ডিয়ান ফুটবল কী লেভেলের, কী জঘন্য এখন রয়েছে। ক্লাব ফুটবলে তো মানে কাঁপাচ্ছে মোটামুটি সমস্ত ফুটবলাররা, কিন্তু ইন্টারন্যাশনাল যখন ম্যাচ আসছে, যখন দেশের দায়িত্ব সামলাতে হচ্ছে, দায়িত্ব সামলানোর সময় আসে, তখন কিন্তু এসে মোটামুটি নিরাশ করে দিচ্ছে সবাইকে। আর এটা কিন্তু কখনোই অ্যাজ এ ভারতীয় ফ্যান হিসেবে আমরা কখনোই এটা চাই না। ইন্ডিয়ান ফুটবল ভালো জায়গায় যাক এবং ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ বা যোগ্যতা অর্জন করুক, এশিয়ান কাপে ভালো কিছু করুক, এইটাই আমাদের একটা আশা রয়েছে। তো এইগুলো তো বাদই দিলাম, ফ্রেন্ডলি ম্যাচেও কিন্তু ঠিকঠাক করে পারফরমেন্স করতে পারছে না ইন্ডিয়ান ফুটবল টিম, তো খুবই নিরাশ করছে। আর ইতিমধ্যে তোমরা সবাই জানো যে ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা কিন্তু অর্জন করে ফেলেছে উজবেকিস্তান এবং জর্ডান। তো জর্ডান তো মোটামুটি করে ফেললো যোগ্যতা অর্জন, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে উজবেকিস্তান আর ইন্ডিয়ান ফুটবল টিমের র্যাঙ্ক একটা সময় গিয়ে একটা বছরে 2019-20 বছরে খুব সম্ভবত একই সেম ছিল, মোটামুটি 2-3 একটা ফারাক ছিল র্যাঙ্ক, ফুটবল র্যাঙ্ক। সেখান থেকে দাঁড়িয়ে আজকে ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্ক কিন্তু 100-র উপরে, আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু উজবেকিস্তানের র্যাঙ্ক কিন্তু এখন ওই 50 থেকে 60-এর মধ্যে রয়েছে। তো প্রপার আমি বলতে পারছি না, কিন্তু ওই রকম রয়েছে। তো তারা আজকে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতাও অর্জন করে ফেললো। মানে 2020 সাল থেকে 2025 সালের মধ্যে এই 4 বছরে তারা এতটাই ভালো পারফরমেন্স করেছে, এতটাই উন্নতি করেছে, তারা কিন্তু আজকে ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেললো, জর্ডানও করে ফেললো। বুঝতেই পারছো মানে কত বড় সাফল্য। সত্যি কথা বলতে এদের কিন্তু সাধুবাদ জানাতেই হবে, তারা পরিশ্রম করেছে, তাদের ফুটবলের পরিকাঠামোগুলো এতটাই ভালো করেছে, সত্যি সাধুবাদ জানাতেই হবে। তো আমাদেরও এরকম দরকার, না হলে হবে না। আর ইতিমধ্যে বাংলাদেশের টিমটাকে নিয়েও যেভাবে আমরা বলছি, এই বাংলাদেশের টিমটাও কিন্তু আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ভালো জায়গায় চলে যাবে, কারণ তারাও কিন্তু তাদের যে বাংলাদেশি ফুটবলাররা রয়েছে যারা কি বাইরে থাকে তাদেরকে নিয়ে আসছে। হামজা চৌধুরী এবং আরও কয়েকটা ফুটবলার নিয়ে এসেছে অলরেডি, তারা ম্যাচ খেলা শুরু করে দিয়েছে এবং আরও ফুটবলার আনার পরিকল্পনায় রয়েছে। তো এই টিমটাকে নিয়েও আমরা যতই যা বলি, দেখবে একদিন খুব তাড়াতাড়ি কিন্তু তারা ভালো জায়গায় চলে যাবে। তো এখন আমাদের এই সময়টাতে অন্যান্য দলের বিষয়গুলোকে না মাথায় নিয়ে এখন আমাদের নিজেদের টিমটাকে সেটিং করা উচিত। তো এখন কিন্তু ইআইএফকে একটু হলেও দেখতে হবে, ভাবতে হবে, ভাবনা চিন্তা করে কিন্তু ইন্ডিয়ান অরিজিন ফুটবলারদের নিয়ে আসতে হবে। ইন্ডিয়ান অরিজিন ফুটবলার যদি আসে, আমার মনে হয় যে আগামী 2 বছরের মধ্যেই কিন্তু ইন্ডিয়া ভালো জায়গায় চলে যাবে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান অরিজিন ফুটবলার যারা আছে তারা আসলে, মানে কারা কারা আছে সেটার লিস্ট কিন্তু আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। সেই সমস্ত ফুটবলারদের দেখলে বা নাম জানলে তোমরা কিন্তু বুঝতেই পারবে যে কেন ইন্ডিয়ান অরিজিন ফুটবলারদের কথা আনতে বলছি। তাহলে তারা আসলে কোন জায়গায় যেতে পারে। খুবই ভালো ভালো ফুটবলাররা রয়েছে যারা কি ইন্ডিয়ান অরিজিন ফুটবলার, তারা আসলে কিন্তু ইন্ডিয়ান স্কোয়াড সত্যি কথা বলতে আগামী 2 বছরের মধ্যে সেরা জায়গায় চলে যাবে। তো সেই লিস্টে 1 নম্বর পজিশনে যে ফুটবলারটি রয়েছে সেই ফুটবলারটি হচ্ছেন সিমরনজিৎ টান্ডি, 25 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের ফুটবলার। তো বর্তমান সময় দাঁড়িয়ে সাইপ্রাস লিগে খেলছে, 2,60,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। তো এই হচ্ছে লিস্টের প্রথম প্লেয়ার। লিস্টের 2 নম্বর প্লেয়ার রয়েছে কিন্তু দীনেশ গিলেলা। এই ফুটবলারটিও কিন্তু ইন্ডিয়ান অরিজিন ফুটবলার, 25 বছর বয়সী ইংল্যান্ডের রাইট ব্যাক পজিশনের ফুটবলার। এই ফুটবলারটিও ইংল্যান্ডের একটি টুর্নামেন্টে খেলছে, 6 টায়ার টুর্নামেন্টে খেলছে। খুবই ভালো মানের একটা ফুটবলার, ইন্ডিয়ান অরিজিন ফুটবলার। লিস্টের 3 নম্বর পজিশনে বা 3 নম্বরে রয়েছে যে ফুটবলারটি, 25 বছর বয়সী একজন ফুটবলার, লেফট ব্যাক পজিশনের ফুটবলার অ্যাড্রিয়ান পেরেরা। সে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে নরওয়ে
যে ফার্স্ট টায়ার লিগ রয়েছে সেই লিগে খেলছে, সেই লিগের একটি ক্লাবে খেলছে। 9,60,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। মানে বুঝতেই পারছো মার্কেট ভ্যালু দেখলে কতটা ভালো মানের ফুটবলার সেটা বোঝা যায়। তো এই ফুটবলারটি রয়েছে 3 নম্বর ফুটবলার। 4 নম্বর ফুটবলারটি রয়েছেন কিন্তু শান হুন্ডেল। এই ফুটবলারটি কিন্তু কানাডা প্রিমিয়ার লিগে খেলছে। কানাডার ফুটবলার, 25 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড পজিশনের ফুটবলার, খুবই ভালো মানের ফুটবলার। এই ফুটবলারটি 4 নম্বর ফুটবলার। এই লিস্টের 5 নম্বরে রয়েছে যে ফুটবলারটি 35 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার নেথান সানসারা বর্তমান সময় দাঁড়িয়ে ইংল্যান্ডের লিগে খেলছে, ইংল্যান্ডের প্লেয়ার। কিন্তু এই প্লেয়ারটিও আর কি ইন্ডিয়ান অরিজিন ফুটবলার। 35 বছর বয়স তার। ইংল্যান্ডের আন্ডার-19 ন্যাশনাল টিমের হয়েও কিন্তু সে খেলেছে, খুবই ভালো মানের ফুটবলার। তো এরপরে 6 নম্বর যে প্লেয়ারটি রয়েছেন তিনি হচ্ছেন 22 বছর বয়সী জার্মানের ফুটবলার সেন্টার মিডফিল্ডার হারপ্রিত গোটরা। সে কিন্তু জার্মানের যে ফার্স্ট টায়ার লিগ রয়েছে সেই লিগে খেলছে। 75 লাখ টাকা তার মার্কেট ভ্যালু আছে। 22 বছর তার কিন্তু বয়স। এই লিস্টে রয়েছেন সেই ফুটবলারটি হচ্ছে 22 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার মিডফিল্ড পজিশনের ফুটবলার আরজান রাইকা। লেস্টার সিটির আন্ডার-20 দলের হয়ে সে কিন্তু খেলছে প্রিমিয়ার লিগ 2-তে। তো এই হচ্ছে 8 নম্বর প্লেয়ার ইন্ডিয়ান অরিজিন ফুটবলার। 9 নম্বর ফুটবলারটিও কিন্তু খুবই একটা ভালো মানের ফুটবলার, 34 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ড্যানি ব্যাথ। সে কিন্তু অনেকদিন আগেই ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য মানে টিমের হয়ে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল, অনেকদিন আগেই। 1,60,00,000 টাকা মার্কেট ভ্যালু রয়েছে। 34 বছর তার বয়স রয়েছে। চ্যাম্পিয়নশিপ খেলছে ইংল্যান্ডের। তো এই হচ্ছে 9 নম্বর ফুটবলার। 10 নম্বর ফুটবলারটি সে হচ্ছে 23 বছর বয়সী ইংল্যান্ডের রাইট উইঙ্গার পজিশনের ফুটবলার ডেইলান মার্কান্ডে। এই ফুটবলারটিও কিন্তু ইংল্যান্ডের লিগে খেলছে। 2,80,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। 11 নম্বর ফুটবলারটি হচ্ছেন ইয়ান ধন্দা। 26 বছর বয়সী ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার। 6,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। স্কটিশ প্রিমিয়ারশিপে খেলছে। তো খুবই ভালো মানের ফুটবলার ইয়ান ধন্দা। 12 নম্বর ফুটবলারটি যে রয়েছে সে 28 বছর বয়সী অস্ট্রেলিয়ার ফুটবলার, সেন্টার ফরওয়ার্ড পজিশনের ফুটবলার। 8 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। মনপ্রীত সারকেরিয়া 28 বছর বয়স তার। সে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে খেলছে চাইনিজ সুপার লিগে। খুবই ভালো মানের ফুটবলার। সার্জিও লোবেরার যে প্রাক্তন দল সেই দলে সে কিন্তু এখন খেলছে। তো এই হচ্ছে 12 নম্বর ফুটবলার এই লিস্টে। 13 নম্বর ফুটবলারটি হচ্ছেন রায়ান উইলিয়ামস। বেশি কিছু বলার নেই, 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান ফুটবলার। এই ফুটবলারটিও কিন্তু ইন্ডিয়ান অরিজিন ফুটবলার। 2,60,00,000 টাকা মার্কেট ভ্যালু রয়েছে, বেঙ্গল এফসি দলের ফুটবলার। এই লিস্টের পরের যে ফুটবলারটি রয়েছেন সেই ফুটবলারটি হচ্ছেন 24 বছর বয়সী লুকে সিং। 24 বছর বয়সী লুকে সিং কিন্তু কানাডা প্রিমিয়ার লিগে খেলছে। 1,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু। সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার, ইন্ডিয়ান অরিজিন ফুটবলার। এরপরে লিস্টে যে প্লেয়ারটি রয়েছেন তিনি হচ্ছেন সারপ্রীত সিং। 26 বছর বয়সী নিউজিল্যান্ডের ফুটবলার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। 2,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। তো খুবই ভালো মানের ফুটবলার। এখন বর্তমান সময় দাঁড়িয়ে পর্তুগালের সেকেন্ড টায়ার লিগে খেলছে সারপ্রীত সিং, ইন্ডিয়ান অরিজিন ফুটবলার। এরপরে যে প্লেয়ারটি রয়েছেন 20 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার মিডফিল্ড পজিশনের ফুটবলার। 1,60,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। ব্রেন্ডন খেলা এই মুহূর্তে ইংল্যান্ডের যে লিগ রয়েছে সেই লিগে খেলছে, ইন্ডিয়ান অরিজিন ফুটবলার। তো এই হচ্ছে প্রায় 15টা মতো ফুটবলার, 15টা ইন্ডিয়ান অরিজিন ফুটবলার যারা রয়েছে, যারা এখন যাদেরকে নিয়ে আসলেই ইন্ডিয়ান টিম কিন্তু একটা অন্যরকম লেভেলের জায়গায় চলে যাবে আগামী 2 বছরের মধ্যেই। একটু সময় লাগবে, কিন্তু আগামী 2 বছরের মধ্যে যদি এই সমস্ত প্লেয়ার, এই সমস্ত ইন্ডিয়ান অরিজিন ফুটবলারদের যদি নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমটাকে আমরা অন্য জায়গায় দেখতে পারবো। শুধু এই 15 থেকে 16টা প্লেয়ারই নয়, আরও অনেক প্লেয়ার আছে যাদের নাম তোমরা পরবর্তী সময় জানতে পারবে। তারাও কিন্তু যদি এই সমস্ত প্লেয়ারদের নিয়ে আসতে পারে তখন কিন্তু তারাও এই ইন্ডিয়ান ফুটবল টিমের হয়ে খেলার জন্য ইন্টারেস্ট শো করবে, ইচ্ছা প্রকাশ করবে। তখন আরও অনেক ফুটবলাররা চলে আসবে। আর এই ইন্ডিয়ান অরিজিন ফুটবলাররা না আসলে ইন্ডিয়ান ফুটবলে কোনোরকমভাবেই জাতীয় দলের কোনোরকমই
মোটামুটি উন্নতি হবে না। দরকার, এনাদের দরকার, না হলে জাতীয় টিমকে নিয়ে তোমরা আশা ছেড়ে দাও। বাংলাদেশও খুব তাড়াতাড়ি হয়তো ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, যোগ্যতা অর্জন করতে পারে। ওয়ার্ল্ড কাপ না খেলতে পারলেও এশিয়ান কাপেও হয়তো ভালো পারফরমেন্স করতে পারে খুব তাড়াতাড়ি। তারা যেভাবে কাজ করছে ওই কাজটা আমাদেরও করা দরকার। আমরা বাংলাদেশকে নিয়ে যতই যাই বলি, আমার কথা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত ইন্ডিয়ান অরিজিন ফুটবলারদের আনা উচিত, এনে তারপর কিন্তু ইন্ডিয়ান ফুটবলার যারা রয়েছে সব একসাথে করে একটা ভালো স্কোয়াড করে কিন্তু খেললেই খুব তাড়াতাড়ি সাফল্য আসবে। তোমাদের কি মতামত সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমরা মতামত শেয়ার করো।